তো তিনি কষ্ট মনে করতেন না। তিনি যখন তাইফে দাওয়াত দিতে যায়, দিনটি ছিল, আকাশে ছিল এইরকম কড়া দিন, কড়া রোদ। এই রোদের মধ্যে তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন তাইফবাসীদেরকে। অনেক মুখ ভরা আশা নিয়ে গেছিল, তাদেরকে দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 3 জন নেতার কাছে গেলেন। প্রথমে গিয়ে বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর নবী। প্রথম জন বলল, আল্লাহ কি তার দূত হিসেবে আর কাউকে পাইলেন না? তোমাকেই নবী হিসেবে পাঠাইলেন, আর কেউ ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে, তার কথার জবাব না দিয়ে আরেকজন নেতার কাছে গেলেন। আরেকজন নেতার কাছে গিয়ে দাওয়াত দিলেন। আরেকজন নেতাকে বলল, তুমি কি পাগল হয়েছ? নবীজি তাও কোনো কিছু মনে করলেন না। তারপরে আরেকজন নেতার কাছে গেলেন, গিয়ে দাওয়াত পৌঁছালেন। সেই নেতা বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার ছেলে পেলেদেরকে দিয়ে তোমাকে মারবো। সেই কথা বলল এবং তাইফের দুষ্ট ছেলেদেরকে নবীর পিছে লেলিয়ে দিল, বলল, পাগল, ওকে মারো। এই কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর পিছে এই দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়ে সেই দুষ্ট ছেলেরা নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করলো। তারা পাথর মারতে মারতে নবীজির মাথায় আসে লাগলো, মাথা ফেটে রক্ত ঝরঝর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো গা রক্তাক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একজন সাহাবী ছিলেন, যায়েদ বিন হারেসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফের সফর সঙ্গী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন, তবুও কোনো কাজ হলো না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত শরীর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি একবার বলুন, আমি তাদেরকে 2 পাহাড়ের মাঝখানে তাদেরকে আমি চাপা দিয়ে মেরে ফেলে দেব। আমার দয়াল নবী, আমার মায়ের নবী কি বললেন জানেন? না, দরকার নাই, নিশ্চয় আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবেন। তুমি যদি তাদেরকে মারো, তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? তারা হয়তো জানে না আমি তাদের নবী, আমি আল্লাহর রাসূল, তারা জানে না এই কথা। বিধায় তারা আমাকে পাথর নিক্ষেপ করছে, দরকার নাই কোনো কিছু করার। আমার দয়াল নবী, মায়ের নবী কেমন ছিলেন, তার জীবন আদর্শ কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক বয়সে ছিলেন, মক্কায় সে সময় কুরাইশ বংশদের মধ্যে হাজরে আসওয়াদ নামক পাথর স্থাপন করা নিয়ে কুরাইশদের কোন কুরাইশ নেতা বলে আমরা এই পাথর স্থাপন করব, আবার অন্য নেতারা বলে আমি করবো এই পাথর স্থাপন। সেই দ্বন্দ্ব সংঘর্ষ। তখন তারা সিদ্ধান্ত করলো, এটার সমাধানকারী হিসাবে মুহাম্মদকে নির্বাচন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন এটার সমাধানকারী হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে মক্কা থেকে একটি চাদর বিছালেন। ওই চাদরের উপর হাজরে আসওয়াদ পাথরটা রেখে সকল গোত্রের নেতাদেরকে চারপাশ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে ধরে সেই পাথরটি স্থাপন করে দিলেন। এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সামাজিক শান্তি প্রতিষ্ঠায় নবীজির বহুত অসংখ্য অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই উপাধি দিয়েছিল আল আমিন, সাদিক, সত্যবাদী, গরিবের বন্ধু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত লাভ করলেন, কাফের মুশরিক বেঈমানদের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন, তখন তারা তাকে মানল না। তারা তাকে চক্রান্ত করলো, তারা মক্কায় থাকতে দিল না, এমনকি তাকে মক্কা থেকে বের করে মদিনায় হিজরত করতে বাধ্য করলেন। কিন্তু কোনো লাভ হয়নি। আল্লাহ তাআলা মদিনাতে নিয়ে গিয়ে সে দিনের কাজ করে নিয়েছেন, মদিনাতে নিয়ে গিয়ে দিনের কাজ করে নিয়েছেন।
মুশরিক বেঈমানদের চক্রান্ত কখনোই সফল হয়নি, হবে না ইনশাআল্লাহ। হবে? ইনশাআল্লাহ হবে না। যতই কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করুক, ওই নবীজির আমল থেকে, হযরত আদম আলাইহিস সালামের আমল থেকে তাদের চক্রান্ত কখনোই সফল হয়নি। এই এখনো হবে না ইনশাআল্লাহ, এখনো হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, সময় হয়ে গেছে। সুন্নত নামাজের কিছু ভাঙ্গা কথা বললাম, প্রস্তুতি ছাড়া কিছু কথা বললাম। এই কথার মধ্যে যতটুকু কথা বলেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ যেন আমাদের সকলে জেহেন থেকে মুছিয়ে দেন। এবং যতটুকু কথা বললাম, এই কথার প্রতি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন।